হঠাৎ বাড়িতে এসে দেখি যে বাড়ির পাশেই কবি গানের আয়োজন করেছে। আর এই আয়োজনটা করেছে পাখি ঘটক। তার নাম হচ্ছে যুগল মোড়ল পাখি ঘটক। আসলে হঠাৎ করে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে একদিন দুই দিনের ভিতর কিভাবে এত আয়োজন করেছে। আর 2 দিন ব্যাপী এই কবি গান। আর এই কবি গানটা হচ্ছে কি পীরের বাড়ি ববেরহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে। আর এখানে মানুষ এটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে আসলে হঠাৎ করে যে পাখি ঘটক এইভাবে 2 দিন ব্যাপী গান পরিচালনা করবে এবং তার নিজ উদ্যোগেই কিন্তু এই আয়োজন করেছে। আমরা হেঁটে হেঁটে এই মন্দিরের ভিতর চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন যে মন্দিরের ভিতরে কিন্তু চারদিকে যে সাউন্ড সিস্টেম, তারপরে হচ্ছে কি লাইট ইত্যাদি, এগুলো হচ্ছে কি দ্রুত সময়ের ভিতর সাজানো হচ্ছে। কারণ আজকে বেলা 6টার সময়, মানে সন্ধ্যা 6টার সময় হচ্ছে কি গান পরিচালনা করার কথা রয়েছে। আর আমি দেখতে পেরেছি যে 2 দল কবি গানের তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসেছে এবং তারা 5টার পরে হচ্ছে কি গান শুরু করবে, যেটা আমরা জানতে পেরেছি। আসলে এখানে লোকজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আলোকসজ্জাও অনেক ভালো করেছে, যা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আসলে পাখি ঘটক তিনি শুধু ঘটকালি করে না, তিনি হচ্ছে কি মানুষের কাছে যায় এবং সে তার মনের ভাব প্রকাশ করে এবং সে একটা রসিক লোক। আসলে তাকে দেখলে হয়তো বোঝা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।